গোবিন্দ জয় জয় গোপাল। হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, আশা করি আপনারা সকলে খুব 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 ভালো আছেন। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ফুলকপির একটা নিরামিষ দুর্দান্ত রেসিপি। আর ফুলকপির এই রেসিপিটা বাড়িতে যদি আপনারা বানিয়ে একবার খেয়ে নেন, তাহলে অন্য কোনো রেসিপি আর বানাতে ইচ্ছা করবে না। মনে হবে ফুলকপি এলেই এই রেসিপিটাই একবার বানিয়ে দিই। তো চলুন রেসিপিটা বানিয়ে ফেলি। প্রথমেই আমি ফুলকপিগুলোকে কেটে নিয়েছি। কেটে নিয়ে নুন আর হলুদ জল এখানে সেদ্ধ করে নিচ্ছি। এই 50% মতো কুক হবে, তারপর আমি এটাকে জল ঝারিয়ে নেব। একটা বলক ওঠা পর্যন্ত রেখে দেব, তার মধ্যেই কিন্তু ফুলকপিটা কুক হয়ে যাবে। কাশ্মীরে যেহেতু সবসময় ঠান্ডা, সেই জন্য এখানে কিন্তু সব সময়ই কিন্তু টাটকা ফুলকপি পাওয়া যায়। আর টাটকা ফুলকপি কিন্তু কুক হতে বেশিক্ষণ সময় লাগে না। ওদিকে ফুলকপিটা ঠান্ডা হচ্ছে, আর এদিকে আমি বানিয়ে নেব একটা ব্যাটার। যে ব্যাটারটাই গুলে আমি এই ফুলকপিগুলোকে ভেজে নেব। নিয়ে নিচ্ছি 2 চামচ মতো বেসন, নিয়ে নেব হাফ চামচের মতো এখানে আমি ময়দা। আর এই চামচটা কিন্তু ভরে ভরে আমি হচ্ছে কি যে এখানে দিয়েছি বেসন। তারপরে দিয়ে দিলাম একটু চালের গুঁড়ো, দিয়ে দিলাম একটু কর্নফ্লাওয়ার। ময়দাটা সম্পূর্ণ অপশনাল, আপনারা না দিতেও পারেন, কিন্তু চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ারটা দিতেই হবে। এরপর নিয়ে নিলাম পরিমাণ মতো নুন, নিয়ে নিলাম 1 চিমটি গোলমরিচ গুঁড়ো, নিয়ে নিলাম অল্প একদম সামান্য জিরে গুঁড়ো, দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর একসাথে মিশিয়ে নিয়ে এরপর আমি দিয়ে দেবো এতে কুসুম গরম জল। আর কুসুম গরম জল দিয়ে কোনো কিছু ব্যাটার তৈরি করলে ব্যাটারটা খুব তাড়াতাড়ি সুন্দর কিন্তু সেট হয়ে যায়, বেশিক্ষণ ওয়েট করার দরকার হয় না। তবু আমি এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। আর এই দিকে আমি ফুলকপিটাতে দিয়ে দেবো অল্প সামান্য নুন আর গোলমরিচের গুঁড়ো, দিয়ে ভালো করে মাখিয়ে এটাকেও রেখে দেবো কিছুক্ষণের জন্য। এখানে আমি গোটা কিছু মশলা নিয়েছি 1 ইঞ্চি মতো আদা, একটু কাজু কিশমিশ, এখানে সাদা তিল, এখানে গোটা জিরে, এমনি নর্মাল জিরেটা, আর নিয়েছি পোস্ত। এটাকে সব কিছুকে আমি একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। এটা একদম সেট হয়ে গেছে। তো আমি এবার এর মধ্যে একটা একটা করে এইভাবে ডুবিয়ে ভাজতে দিয়ে দেবো। এক পিঠ হয়ে যেতে আর এক পিঠ এইভাবে উল্টে দিয়েছি। এটাকে বেশ ভালো করে একটু হালকা ব্রাউন ভাবে ভেজে নেব। এইগুলো এই যে একদম ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো এগুলোকে এবারে উঠিয়ে নেব একটা একটা করে। আপনারা চাইলে আরও ডিপ করে ভেজে নিতে পারেন। এটা যেহেতু খুব মজমজা হয়ে গেছে দেখে আমি বুঝতে পারছি, সেই জন্য কিন্তু নামিয়ে নিলাম। নিয়ে নিলাম অন্য আর একটা কড়াইটা গরম করে নিয়ে তাতে পরিমাণ মতো দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা আর খোসা ছাড়ানো টমেটো কুচি। আমি এখানে গোটা মশলার মধ্যে নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, অল্প একটু জিরে নিয়েছি, দারচিনি, লবঙ্গ, একটা এলাচ আর টমেটো কুচি। টমেটো কুচিটা খোসা এই জন্যই আমি ছাড়িয়ে নিই, কারণ টমেটোর খোসাগুলো যখন আমরা প্রসাদ পাই তখন আমাদের মুখে পড়ে, খুব বিরক্ত লাগে। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে দেবো এখানে পরিমাণ মতো গুড়ের গুঁড়ো। আর আমি সব কিছু রান্নাতে চিনির পরিবর্তে কিন্তু গুড়টাই ব্যবহার করি। এতে তরকারির কিন্তু টেস্টটাও বজায় থাকে আর স্বাস্থ্যের পক্ষেও কিন্তু ভালো, আর কালারটাও কিন্তু সুন্দর হয়। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা। এরপর আমি এতে গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দেবো। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, মৌরি গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা এখানে অনেক কিছু গুঁড়ো মশলা ইউজ করতে পারেন। আর সব শেষে আমি দেবো কিন্তু গরম মশলা গুঁড়ো। মশলাটাকে অনবরত নাড়িয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি অল্প পরিমাণ গরম জল দিয়ে আবার এটাকে কষিয়ে নেব। এরকমভাবে 2 বার জল দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়ে তারপর এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। তো এই আলুটা একদম অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন। আমি শুধু বাচ্চারা কি দিয়ে ভাত খাবে সেই জন্য দিচ্ছি। আর আমার এখানে ঝোলটা একদম
ফুটে গেছে। তো এই ঝোলটার মধ্যে আমি এবার সম্পূর্ণ এটাকে দিয়ে দেব। দুটো গোটা কাঁচা লঙ্কা আর অল্প একটু ধনেপাতা কুচি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দেব এখানে 1 চামচের মতো গাওয়া ঘি। আর এই ঘিটা কিন্তু মায়াপুরের ঘি, খুব সুন্দর ঘিটা। আর তারপর আমি নামানোর সময় এতে দিয়ে দেব অল্প পরিমাণ একদম কিন্তু গরম মশলা গুঁড়ো। রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। আমি এরপর ভগবানের জন্য একটু বেড়ে নিচ্ছি। এখানে একটা বাটির মধ্যে আমি বেড়ে নিচ্ছি, নিয়ে এখন ভগবানকে ভোগ দেখিয়ে দেব, তারপর আমরা এটা প্রসাদ পাবো। আর আজকে দুপুরে শুধু এইটাই বানানো হয়েছে। এটা এত সুন্দর খেতে হয় যে অন্য কোনো আর সবজির প্রয়োজনই হয় না, সেই জন্য অন্যর সাথে শুধু এই রেসিপিটাই আজকে বানিয়েছি। ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। হরে কৃষ্ণ, হরি বল।